রাতের বেলা রেস্টুরেন্টে খাওয়াতে এক বল ভাত হচ্ছে রয়ে গেল, তো আমি ওগুলোকে পানি দিয়ে রেখেছি যেন নষ্ট না হয়। দেখা যাক কীভাবে খাওয়া যায়, ফেলে তো আর দেওয়া যাবে না। আলু ভর্তা, ওরে আলু ভর্তা, এত মজা মরিচ দিয়ে খাইতে। আলু ভর্তা, এত মজা কাঁচা মরিচ দিয়ে খাইতে। একটা কথা সবসময় মনে রাখবেন, যেখান থেকে আপনাকে একবার বিয়োগ করা হবে সেখানে নিজেকে যোগ করার ভুলেও চেষ্টা করবেন না, কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও সেখানে আপনার মূল্য হবে শূন্য। কারণ যেখানে হচ্ছে মূল্যই নেই সেখানে থাকাটা একদমই বৃথা। তাই আপনাকে বিয়োগ করা হলে সেখানের ভুলেও কখনো যোগ হওয়ার চেষ্টা করবেন না, এতে আপনার জন্যই হচ্ছে মঙ্গলজনক। আপনারা কি কেউ জানেন রাগ কত প্রকার? চলুন আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি। রাগ হলো 7 প্রকার। 1. চুপ করে থাকা। 2. চিৎকার করা। 3. কান্না করা। 4. জিনিসপত্র ভাঙা। 5. মারামারি করা। 6. একা একা থাকা। 7 নাম্বার না খেয়ে থাকা। তো আপনার কোনটা অবশ্যই কমেন্টস বক্স আমাকে জানাবেন। চলুন কিভাবে 7 দিনের মধ্যে রহস্যময় ব্যক্তি হয়ে ওঠা যাবে আজকে আমরা সেটা জানি। 1. মুখ বন্ধ করে হাসুন। 2. আপনার পরিকল্পনা বলবেন না, লোকদের ফলাফল দেখান। 3. পাবলিক প্লেসে একটি বই পড়ুন। 4. নিজেকে সহজলভ্য বানাবেন না। 5. সবাইকে না বলতে শিখুন। 6. নিজের সম্পর্কে বেশি কথা বলবেন না। 7. আপনার ব্যক্তিগত জীবন গোপনে রাখুন, তাহলেই হচ্ছে আপনি সবার মধ্যে রহস্যময় ব্যক্তি হয়ে উঠতে পারবেন। জীবনে সুখ চাইলে এই কথাগুলো অবশ্যই মেনে চলুন। 1. মা বাবার সম্পত্তি বিক্রি করে কখনো ভোগবিলাসে মত্ত হবেন না। 2. শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে কখনো জীবনযাপন করবেন না। 3. অসৎ পথে টাকা পয়সা ইনকাম করে ধনী হওয়ার চেষ্টা ভুলেও করবেন না। আর 4. মানুষকে ঠকিয়ে বা পথে বসিয়ে দিয়ে বড়লোক হওয়ার চিন্তা ভুলেও করবেন না, তাহলে কখনোই জীবনে সুখী হতে পারবেন না, বরং আরও দ্বিগুণ অসুখী হয়ে যাবেন। কারণ কাউকে ঠকিয়ে ধোকা দিয়ে কখনো হচ্ছে নিজে সুখী হওয়া যায় না বা বড়লোক হওয়া যায় না। স্ত্রীর জন্য স্বামীর 4 ধরনের খরচ করতে হয়, বুঝে নেন আপনাদের দায় দায়িত্ব। 1 নম্বরে মোহরানা দেয়া, 2 নম্বরে ফুডিং খাবারের ব্যবস্থা করা, 3 নম্বরে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা, ওয়া আলাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম। তারাই আরেকজনকে নিয়ে সমালোচনা করে যারা আজাইরা থাকে। যে নিজের কাজে ব্যস্ত তার এত অন্যকে নিয়ে মন্তব্য করার সময় নেই। ইসলামের দৃষ্টিতে এই কাজটা কিন্তু এত ভালো কোনো কাজ না। মনে রাখা উচিত, অন্যের খারাপ কাজের জন্য আপনি প্রশ্নবিদ্ধ হবেন না। যার যার হিসাব তার তার কাছে, নিজের হিসাব নিজেকেই দিতে হবে। গোয়েন্দাগিরি করো না, স্পাইগিরি করো না, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করো না। এরকম স্বভাব আমাদের অনেকের আছে না? নাই? তো অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায়। আছে এরকম? এটা হারাম। আওয়াজ করে বলুন, এটা কি? কেউ অসুস্থ হলে বিষ্ণুনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইগাদিরু সাকামা। আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন, কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, তার মধ্যে একটা হচ্ছে শিরক, তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা, তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা, তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না, খালি মরেন তারপর বুঝবেন, খালি মালাকুল মউত আসুক তারপর বুঝবেন। ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। কখনো হতাশ হবেন না। দেন ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করুন। আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত। কথা কি বুঝতে পারছি না? আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে, যার যার হক তাকে তাকে আপনি দিবেন, দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়বেন, এটা সুন্নত। কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না, পর্দা নাই, হালাল রিজিক নাই, আপনার আত্মনির্ভরশীলতা নাই, আপনার মতামতের কোনো মূল্য নাই, ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয়, আপনি আলাদা হয়ে যান, আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য।
নবীজি বলছেন 4 শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন, মানে সে জাহান্নামে যাবে, কোন অবস্থাতেই জান্নাতে যাবে না। ইল্লা মাশাআল্লাহ, 1 যে সুদ খায়, 2 যে সুদ দেয়, 3 সাক্ষী থাকে, 4 লিখে রাখে। এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে? এর বাইরে আবার আছে যাকাত না দেয়া, সম্পদ হারাম হয়ে যাচ্ছে। এর উপর আবার আছে ঘুষ জ্বালা দিয়ে অনেক সময় চাকরি বাকরি হয় না। আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি। একটা কথা সবসময় মনে রাখবেন, যেখান থেকে আপনাকে একবার বিয়োগ করা হবে সেখানে নিজেকে যোগ করার ভুলেও চেষ্টা করবেন না। কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও সেখানে আপনার মূল্য হবে শূন্য। কারণ যেখানে হচ্ছে মূল্যই নেই সেখানে থাকাটা একদমই বৃথা। তাই আপনাকে বিয়োগ করা হলে সেখানে ভুলেও কখনো যোগ হওয়ার চেষ্টা করবেন না, এতে আপনার জন্যই হচ্ছে মঙ্গলজনক। মনে রাখবেন, জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে সেটা কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সবসময় যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা রাখবো আমরা সবাই। আজকে আমি আপনাদেরকে সফলতার কয়েকটি ধাপ বলতে চাই। আমার কথাগুলো হাস্যকর মনে হলেও একটু কষ্ট করে শুনে দেখবেন। সফলতার 9টি ধাপ থাকে। প্রথমটি হলো চেষ্টা করো, দ্বিতীয়টি আবার চেষ্টা করো, তৃতীয়টি হচ্ছে আরও একবার চেষ্টা করো, 4 নাম্বার হচ্ছে একটু ভিন্নভাবে চেষ্টা করো, 5 নাম্বার হলো আগামী দিন আবার চেষ্টা করো, 6 নাম্বার হলো চেষ্টা করো এবং কারো সাহায্য নাও, 7 নাম্বার এমন কাউকে খোঁজো যে কাজটি শেষ করেছে, তাহলে আরও বেশি সুবিধা। 8 নাম্বার হলো কাজটি করতে কোথাও সমস্যা হচ্ছে সেটি অবশ্যই খুঁজে বের করতে হবে। আর 9 নাম্বার হলো চেষ্টা করে যাও যতক্ষণ না তুমি সফল হচ্ছ। তো তার মানে এটাই দাঁড়ায় যে সফলতা অর্জন না করা পর্যন্ত আমাদের পর্যায়ক্রমে চেষ্টা করেই যেতে হবে। তাহলেই হচ্ছে জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর এক্ষেত্রে যদি কারো সাহায্য নেওয়ারও প্রয়োজন পড়ে সেটিও আমরা নিতে পারি, কিন্তু চেষ্টা ছাড়া যাবে না। যে কোনো কাজেই চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে চেষ্টাই একমাত্র মানুষকে সফলতা এনে দিতে পারে। আপনি যদি বাসা বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব, ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন, তাহলে আপনি গুনাহগার হিসেবে আল্লাহর কাছে উঠবেন কিয়ামতের ময়দানে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনাদেরকে সুখী হওয়ার 2টি উপায় বলি। 1 নাম্বার হলো বাস্তবতাকে মেনে নিন, আর 2 নাম্বার হলো আপনার প্রত্যাশা কম করুন। প্রত্যাশা যত কম জীবনে ততই সুখী হবেন। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার উপায় পরিবর্তন করুন, আপনার উদ্দেশ্য নয়। মানুষকে খুশি করার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তাদের স্বার্থে যদি একটু আঘাত পড়ে তাহলে পূর্বে করার সমস্ত উপকার এক নিমিষেই ভুলে যায়। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন ভাই। আশেপাশে মশামাছি তো ভ্যান ভ্যান করবেই, আপনি শুধু খেয়াল রাখবেন তারা যেন আপনাকে থামিয়ে দিতে না পারে। এই জন্য সবসময় নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকুন। পরিবারের কথায় স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না, কারণ আপনার স্ত্রী সবাইকে রেখে ভরসা করে এসেছে শুধুমাত্র কিন্তু আপনার জন্যই। 5টি কঠিন সত্য কথা। 1 নাম্বার, দুর্বল মানুষরা নির্যাতিত হয়। 2 নাম্বার, লাজুক মানুষরা অবহেলিত হয়। 3 নাম্বার, নরম মানুষদের ধাক্কা দেওয়া হয়। 4 নাম্বার, ধৈর্যবান মানুষরা শোষিত হয়। আর 5 নাম্বার, নিষ্ঠুর মানুষদের সম্মান করা হয়। তো এগুলো হচ্ছে সবচেয়ে কঠিন বাস্তব কথা। যতদিন বোবা হয়ে থাকবেন সব সম্পর্ক ঠিক থাকবে। যখনই আপনি ভুলকে ভুল বলা আরম্ভ করবেন তখনই আপনি খারাপ, আর এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়াতে ওই স্বামী হয়ে কি লাভ যদি আপনি স্ত্রীর চোখের ভাষা না বুঝেন, যদি আপনি স্ত্রীর ইচ্ছাগুলোর দিকে না তাকান, আপনার স্ত্রী যদি আড়ালে বসে কান্নাকাটি করে কষ্টে, আপনি যদি স্ত্রীর চোখের পানির মূল্যায়ন না দেন, তাহলে একসঙ্গে ঘুমাইলেই, একসঙ্গে খাওয়া দাওয়া করলেই স্বামী হওয়া যায় না। ওইরকম স্বামী হওয়ার চেয়ে না হয়। জানি না ওই বরগুলো কারা হয়, যারা বউ রাগ করলে ফুল এনে দেয়, গিফট দেয়, চকলেট দেয়, শাড়ি দেয়, গয়না দেয়। আর আমার কপাল,
আমারটা বোঝেই না যে আমি রাগ করে আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পিৎজাগুলো আমি হোম ডেলিভারি নিয়েছিলাম। তো হোম ডেলিভারি নিতে নিতে শুকিয়ে গিয়েছে। পিৎজা সবসময় গিয়ে খাওয়াটাই বেটার। তারপরে খুব ভালো ছিল, চিজ একবারে শুকিয়ে যাওয়ার পরও ভালো ফ্লেভার ছিল। দেখতে কেমন দেখাচ্ছে জানিও না, বাট 12 ইঞ্চি করে ছিল। সসেজের একটা আর চিকেনের একটা, এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান। তো সাথে সসও দিয়েছিল। ওভারঅল খেতে মজাই ছিল, দেখতে যেমনই হোক, যেটা সত্যি কথা বলতে। তো আমি আবার এভাবে সুন্দর র্যাপ করে খেলাম। আমার খুবই ভালো লাগে এভাবে ডাবল পার্ট করে খেতে। তো আমি সবসময় সব জায়গায় পিৎজা খেতেই পছন্দ করি। এটা ছিল হোম ডেলিভারি। পেজটার নাম আমার মনে নেই, যেহেতু অনেক আগে খেয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই গরমে কোল্ড কফি খেতে আপনারা চলে যেতে পারেন টেস্টি ডিটে, তাও 100 টাকায়। ক্যান ইউ ইমাজিন? 100 টাকায় এত সুন্দর এত টেস্টি একটা কোল্ড কফি পাওয়া যায়। একদম ভিতরে যেমন চকলেট সিরাপে ভরপুর, তেমন কফিটা দারুণ টেস্টি ছিল, খুবই মজাদার। তো এই 100 টাকার কোল্ড কফি আপনারাও খেয়ে আসবেন। থ্যাংক ইউ।